আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করছি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখতেছেন আমি যাচ্ছি একটু ঢাকা, তো মেন ঢাকা আর কি, নিউ মার্কেট ধানমন্ডি ওদিকে যাব। তো সেই জন্য যাওয়ার জন্য গাড়িতে উঠছি। তো এখানে টোল প্লাজায় এসে দাঁড়াইলো গাড়িটা আর কি, টোল দেওয়ার জন্য। কারণ এই বাস যাইতেছে আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে আছে সেটার উপর দিয়ে যাইতেছে। তো আমি এমনি তো ঢাকায় এমনি অনেক দিন ধরে এই ব্রিজে, আমি এটা হওয়ার পর আজকে ফার্স্ট আর কি এই ব্রিজের উপর দিয়ে যাইতেছি। তো দেখেন আপনারাও আপনাদের মাঝে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। তো দেখা যাক আপনাদের মাঝে কী কী শেয়ার করতে পারি। তো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো বাস থেকে নেমে পড়ছি একটু আগে রাস্তায় নেমে পড়ছি। এখন আবার যাইতেছে আপনার রিক্সা দিয়ে। তো আমি মূলত যাব ঢাকা বোর্ড। তো ঢাকা বোর্ড অফিসে যাব, শিক্ষা বোর্ড অফিসে। সেখানে আমার একটা সার্টিফিকেট নেওয়ার জন্য আর কি যাইতে হইতেছে। তো সেই জন্য সেখানেই যাচ্ছি। তো এই দেখেন সাথে এই যে মহিলা আর কি, ইডেন কলেজ এদিক দিয়ে যাচ্ছে রিক্সা। সামনে থেকে নিচে একটু আগে উঠছি। এদিকে তো ধানমন্ডি এলাকার এদিক দিয়ে, তো আজিমপুরের ওই পাশেই চিনেনি। তো আপনার যারা ঢাকা থাকেন বা শিক্ষা বোর্ড কোথায় জানেনি। তো আমি এমনি চিনি না, আজকে ফার্স্ট যাইতেছি কলেজ থেকে আর কি। এমনি একজন এই স্যারেদের কাছ থেকে শুনছিলাম, ঠিকানা শুনে পরে আসছি। যাইতেছি, দেখা যাক। যাওয়ার সময় আবার এনতে মেজার লাগে ওই রোডের পর একটু পর আটকেছি। আমাদের এই রাস্তাটা মূলত বাস দিয়ে আসার কথা ছিল। তো আজকে আবার কিসের দাবিতে মনে হয় ইডেন কলেজের সামনে ছাত্রীরা রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে। তো সেই জন্য আমাদের আগে নেমে পড়তে হয়েছে। নেমে পড়ে অনেক দূর থেকে আর কি রিক্সা নিতে হয়েছে। তো ভাড়া একটু বেশি লাগবে, এখন কিছু করার নেই আর। এই দেখুন আমার হাতে সার্টিফিকেট তো নিয়ে আসছি। যে আবার অফিসের ভিতরে অনেকটা আর কি বসে থাকতে হয়েছে, কারণ লাঞ্চ ব্রেক তো ছিল। তো 1 ঘন্টা ভিতরে বসে থাকতে হয়েছে। বসে থাকার পরে হাতে পাইছি, তো সাথে দিয়ে দিছে আসার পরে। তো নিয়ে এখন আবার হাঁটা শুরু করছি, কারণ এখন তার এদিকে বাস নেই। তো হেঁটেই যাইতে হইতেছে অনেক রাস্তা পর্যন্ত। এখন দেখি কোন পর্যন্ত হেঁটে যাওয়া লাগে। হাঁটতে হাঁটতে দেখুন অনেকটা পথ আর কি হেঁটে চলে আসছি। এই যে দেখেন এখানে নিউ মার্কেট। তো নিউ মার্কেটের এখানে এসে পড়ছি এই শিক্ষা বোর্ড থেকে। এত দূর পর্যন্ত হেঁটে আসছি। এই মাঝখানে কোনো বাস পাইনি, এখনও দেখতেছি না আশেপাশে কোনো বাস। তো টাকাও তো তেমন নাই, সিএনজি এসবও দিয়ে যেতে পারবো না। তো যতটুকু আছে তাদের বাস দিয়ে যেতে হবে। এখন বাস নেই, দেখি আরও সামনে হাঁটতে থাকি কোন জায়গায় গিয়ে বাস পাই। তো দেখুন এসে পড়ছি বাসায়। তো একটু আগে এসে আর কি গোসল করলাম, গোসল করছি। আর গোসল করে একটু খাইছি, খাওয়া দাওয়া করছি, কারণ দুপুরে তার খাওয়া হয়নি। আস্তে আস্তে যে জ্যাম, যে অবস্থা, তো প্রচুর জ্যাম ছিল রাস্তায়। আপনার এই যাওয়া আসা মিলায় 4.5 ঘন্টার মতো জ্যামেই কাটছে। সেই জন্য আর কি অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো এই আজানও দিতেছে, আবার মাগরিব আজান দিতেছে। দেখতেছেন না, শুনতেছে কি দেওয়া শুরু করছে। এখন কয়েক মসজিদে দিতেছে, আবার দেওয়া শুরু করছে। এদিকে দেখেন আজকে গ্যাস নিয়ে আম্মা অনেকদিন পর আজকে আবার বাইরে রান্না করতেছে মাটির চুলায়। কারণ আজকে মূলত গ্যাস একবারে নেই, এমনি তো একটু থাকে রান্না করার মতো, কিন্তু আজকে তেমন কিছুই নেই। সেই জন্য এখানে বসাইছিল। দেখেন এই আগুন একদম কম, যেটাতে আর কি কিছু হইব না। তো সেই জন্য আজকে মাটির চুলা অনেকদিন পরে এই ঘরে ছিল, ভিতরে দেখছেন তো বাইরে বের করছে। দেখুন গরুর মেলা দিন এই যে লুসনি 1 বছর পরে চুলা ধরাইছি। দেখেন আর কি, এগুলো হলো আপনার মুরগির চামড়া, পাখনা আর হলো আপনার পা।
চামড়া পাখনা পা এইসব রান্না করতেছে, আলুও দিছে একটা দুইটা। দিবা জালে দিয়া হয়ে গেছে। এর ভিতরে তার চুলা থাম না, এটা বস্তা এটা পড়বো না, এটা এমনি কাইতে রয়েছে এমনি আসলে এই পর্যন্ত তাও ছাড় কম নেই। কত পানি কত পানি হয়েছিল না, এটাই তো দিয়ে পারে নাই। পরিষ্কার দেখা যায়। এখনো বেলা পুরা ডুবে নাই তো, ক্লিয়ার আছে আকাশ, কিন্তু মেঘ আছে, বৃষ্টি একটু পর পর একটু একটু হইতেই থাকে। আজকেও হয়েছে, একটু একটু নামে আবার চলে যায়, নামে আবার চলে যায়। কোনটা? ওই যে ওই দেখি করলা গাছে করলা কি, এই দেখেন আমাদের এখানে করলা গাছ আবার করলা হয়ে গেছে। এই যে এই যে আবার এই যে এই একটা, এইটাও ভালোই বড় হয়ে গেছে। তো বেশি বড় হইব না, উস্তা তো ছোট ছোটই হয়, কিন্তু আরো একটু বড় হইবই। আর ধরছে আপনাদের পরের ভিডিওতে দিনে দেখাবো ভালোভাবে, রাতে এখন সবগুলা দেখা যাইতেছে না, অন্ধকার হয়ে যাইতেছে, তো সেই জন্য এখানে এই যে এই দুইটাই দেখা যায়, এইটা এইটা। A few moments later. তো দেখলেন ওইটা এখন সন্ধ্যা হইতেছে, তো সেই জন্য করলা ভালোভাবে সবগুলা দেখা যায় না। তো পরে আগামীর ভিডিওতে আপনাদের দেখাবো দিনে। আজকে তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আবার মাগরিবের আজান দিছে, শুনছেন, আমি নামাজ পড়তে যাবো। তাও তরকারি হইতে থাক, আর কেমন হইতেছে, আগে মশলা এসব দিয়ে তো এইখানে বসাইছিল, আমি এসে দেখি কিন্তু গ্যাসের জন্য হয় নাই, পরে আমি এসে চুলা বের করে দিলাম, পরে ওইখানে বসাইলো। এমনি নাড়া দিতেছে, হইতে থাক কতক্ষণ লাগে। তো আবার আপনাদের মাঝে নামাজের পর দেখা হবে, নামাজটা পড়ে আসি আগে। দেখেন নামাজ পড়ে এসে পড়ছি, এক খড়ি শেষই, যেটা আর কি আর দেয় নাই, একটু জ্বলতেছে, আর তরকারিও হয়ে গেছে। ঢাকনা দিয়ে বাইরে ধুমা পরে পানি দিছিল আবার, ফাটতে আছে দেখছাস, রান্না শুরু হয়েছে যে ফাটবই তো, এতদিন তো ব্যবহার হয়নি। 1 বছর পরে জ্বলাইছি। দেখেন তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। চামড়া আছে, চামড়ার তেল তো উঠবই। পাইলে রেখা দিন দেশে বাবা বহে আগুন ধরো যে পানিতে পারমো, পারবি। আমি একা দিন এসে তুই পারবি না। চুল আর তাপের লাগে গেছে, ডরাই। আর তাপ লাগলে তো পাইলে যে কি লাভ, কি হইব পানি দেয়া। তুই যে ভাত আমার দিবি, এই পানিটা এখানে মূলত বসানো হইলো, এটা গরম করে ভাত রান্না করার জন্য। তো চুলায় যে দেখছেন তখন ভাত এখানে পানি বসাইছে, তো এই গরম পানি ওখানে ঢাইলে দিব, তাড়াতাড়ি হয়ে যাইব। তো এখানে গরম করার জন্য দিল।
তরকারিও নিয়ে এসে পড়ছে, আমিও এসে পড়লাম ঘরের ভিতরে। বাইরে তার কাম নেই, তরকারি এই যে এখানে আর কি মূলত পাচ্ছি চাল সহ বসাইছে, কিন্তু পানি কম, তো সেই জন্য পানিটা ওইখানে কম দিচ্ছে যাতে তাড়াতাড়ি এখানে বসাইতে পারে। তো এই দেখেন তরকারিটা এখানে দেখাই ভালোভাবে। এই দেখেন এখন উপরে এমনি তেল অনেকটা উঠছে, কারণ চামড়া আছে, তো সেই জন্য দেখতেছেন এখানে হলো মুরগির চামড়া, পা, পাখনা, এই তিনটা আর কি। আর আলু আছেই, আলু ছাড়া তো রান্না করে নেই। দেখলেন আজকে রান্না বাড়া আর টুকটাক আজকে যা বললাম শেয়ার করলাম আপনাদের মাঝে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।